আরে জেঠুর একটা কাজ করছি, একটু ঠিক করে কর। মেকআপ টেকআপ করেছিস তো? আরে ডাক্তার মেকআপ লাগাবে না। ও আচ্ছা, যতটা কাজ করছি তার চেয়ে বেশি পাকামো করছি। ভালো করে বলতে কি? ব্যাস শুরু হয়ে গেল নাটক। আরে ভিডিওটা তুলবো, আপলোড করবো, তারপরে যে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষরা এটা দেখবে আর একদম সরাসরি জননেতা কিঙ্কর চ্যাটার্জির কাছে তাদের আর্জি জানাতে পারবে। বুঝতে পেরেছো? আমরা তো তাই জন্যই করে দিচ্ছি। ভালো করে। জ্বর শেষ হয়ে গেল, ত্রাণও চলে গেল, তোর হাত থেকে তো রেহাই পেলাম না। কি হলো মানে তোরা হাসিস কেন? মানে যেটা বুঝিস না সেটা নিয়ে কেন যে তোরা সত্যি কোনো মানে হয় না। ছাড়। হ্যাঁ নে আমি অ্যাকশন বলছি। হ্যাঁ অ্যাকশন বলতে হবে, কিছু বলবে না, চুপ। হ্যাঁ নমস্কার, আমি জনসভা কিঙ্কর চ্যাটার্জি। সে আমফানের শুরুর দিন থেকে আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের জীবন যুদ্ধে আমি সামিল হয়েছিলাম এবং এখনো একইভাবে কিন্তু আমি আপনাদের পাশেই আছি। শুধু একটা কথা মনে রাখবেন, মানে আমি এলাকাবাসীদের উদ্দেশ্যে বলছি যে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে শুধু আমাকে স্মরণ করবেন, এই কিঙ্কর চ্যাটার্জি ঠিক উপস্থিত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে হাততালিটা কে দিতে বললো? আশ্চর্য, কেউ তো বলেনি। মানে তোর এই জ্বালাময়ী বক্তৃতার সময় হাত তো এমনি তালি দিয়ে ঠিক আছে এই সাগর, তুই ওই জায়গাটা একটু এডিট করে দিস। এডিট করে দেবো। সত্যি শেজকা, ইউ আর ট্রুলি গ্রেট। তুমি একবার এই ভিডিওটা আপলোড করো, তারপরে নেক্সট মিউনিসিপ্যাল ইলেকশনে তোমায় কেউ হারাতেই পারবে। ওরে ভাই, আটকাতে আগের বারও পারতো না, বুঝতে পেরেছিস তো? ওই ঘরের শুধু সব বিভীষণের দল তো, মানে নিজেদের অমূল্য ভোটটা নিজেদের লোককে না দিয়ে বাইরের লোককে দিয়েছে। কি করবো বল? পাত্র হয়েছে, খেয়ে নে। কি আসছে? গরম। না আমাকে না একটু বেরোতে হবে। আবার বেরোবি? হ্যাঁ মা, ভালোই হলো। মা বলছি যে আমাকে না একটু বেরোতে হবে, বুঝলে? বেরোতে হবে মানে? এই ভর সন্ধ্যাবেলায় কোথায় বেরোবি তুই? না আশ্চর্য, তুই তো সে তখন কাজ আছে বলে চলে গেলি ওপরে, তারপরে সারাক্ষণ ঘুমোলি, এতক্ষণ পরে নিচে নামলি, কোথায় সবার সাথে গল্প গুজব করবি? তারা কোথায় বেরোতে চাইছিস এখন? না আমার কিছু জিনিস কেনার আছে, আমি যাবো আর আসবো, হার্ডলি 30 মিনিটস থেকে 45 মিনিটস। আবু তোর যা লাগবে আমি সমস্ত তোর ঘরে, তোর ওয়াশরুমে সাজিয়ে রেখেছি, তুই দেখিস নি? হ্যাঁ দেখেছি মা, কিন্তু তাও আমার কিছু পার্সোনাল জিনিসও তো কেনার থাকতে পারে, তাই না? আমি এক্ষুনি চলে আসবো, আসছি প্লিজ। কিরে তুই বেরোচ্ছিস? হ্যাঁ রে, আমি একটু বাইরে থেকে আসছি, তুই বস না, আমি আসছি। এই যে এত কাজ তোমায় করতে হবে, তার জন্য তো তোমার শরীরের শক্তির প্রয়োজন মা, ওষুধপত্রের প্রয়োজন। না ফড়িংকে খুঁজে বার করা তার থেকেও বেশি প্রয়োজন। মেয়েটা আমাকে ছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। এই খারাপ সময় আমার ওর পাশে থাকাটা খুব প্রয়োজন গুরুদেব। যাবে যে রাস্তায় যদি অসুস্থ হয়ে পড়ো, কে তোমায় দেখবে? কে তোমায় নিয়ে যাবে মেয়ের কাছে? না আমার শরীর খারাপ হবে না, কিচ্ছু হবে না আমার। আর আমি পারবো, আমাকে পারতেই হবে গুরুদেব। আমার তো ভেবে বুক হিম হয়ে যাচ্ছে যে মেয়েটা আমাকে ছাড়া দুটো দিন কিভাবে আছে। হয়তো খাচ্ছে না, ঘুমোচ্ছে না, ঘর তো ভেসে গেছিল। কোথায় আছে এখন ফড়িং? আমাকে যেতেই হবে, আমাকে রায়পুরে যেতেই হবে। গ্রামেই আছে তো মেয়েটা? আমার কথাটা শোন। না গুরুদেব, আপনি আমার কথাটা শুনুন। আপনারা সবাই একটু বোঝার চেষ্টা করুন। এত বড় ঝড় গেল, সবকিছু ওলট পালট হয়ে গেল।
ফড়িং খুব সরল সাদাসিধে মেয়ে, ও ও- ও বেশি কিছু বোঝে না। হয়তো আমাকে খুঁজে দেবে বলে কেউ ওকে ভুলিয়ে ভালিয়ে অন্য কোথাও নিয়ে গেছে। এত বড় দুনিয়ায় খারাপ লোকের তো অভাব নেই, আমি তো আর কম দেখিনি। পৌঁছনি তুই একাই নি কেন? তোর মা বাবা কোথায়? মামুনি, বাবা মা না একটু বড়নগর গেছে, বড় দাদুর শরীরটা খুব খারাপ হয়েছে, কালকে ফিরে আসবে, কালকে ফিরে এসেই তোমার সাথে দেখা করবে। খুব দরকার কিন্তু দেখা করাটা। দিদি ভাই, তাহলে তো খুব মজা হবে। কালকে তো দাদামণিরাও আসছে, আবার ওর বাবা মাও আসছে, খুব মজা হবে রে। বাবু দাদা ঘরের থেকে বেরিয়ে গেল নাকি গো? হ্যাঁ, বেরোলো একটু। ও মা, বাবু দাদার ঘরে তো এটো থালা বাসন কাপ প্লেট সব পড়ে আছে। যা গিয়ে নিয়ে আয়। কি করে নেব, ঘর তো তালা দেওয়া। হ্যাঁ, আবার তালা বন্ধ? ও দিদি ভাই, এই বাবুটা কি হয়েছে বলো দেখি? মানে কি এমন অমূল্য সম্পদ ওই তালা আজকে ঘরের মধ্যে বন্ধ করে রাখছে? কি নিয়ে এত লুকোচুরি করছে বাবু? আজ তোকে ছাড়বো না, ব্যাগ বাবুর ঘরে ঢুকে জামা কাপড় কাটবি। দাঁড়া দাঁড়া বেটা, কোথায় গেলি তুই? কোথায় গেল? কি জানি, তখন তো সবার সামনে বললো যে কোয়ার্টারে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছিল, তাই জন্য তালাটা বন্ধ করে এসেছিল। হ্যাঁ, বলেছিল যে ও ভুল করেছে। তারপর তো এটাও বলেছিল যে ও ভুল করে লাগিয়েছে, তালা খুলে নিচ্ছে, আরও দেবে না। কিন্তু আবার যে তালা দিল দিদি ভাই, মানে আবারও কি ভুল করলো বলতে চাইছো? সেই বারবার একই ভুল। ছোটা কুপু, চলো তালাটা ভাঙতে হবে। এই ধরুন শিলনোড়া নোড়াটা নিয়ে আয় তো, দৌড়ে যা দৌড়ে যা। আরে কি করছো সুচিত্রা? কি? কেন বুঝতে পারছো না? ছেলেটা বড় হয়েছে, তার একটা প্রাইভেসি আছে। আরে বাবা, ঘরের মধ্যে হয়তো কোনো কনফিডেন্সিয়াল জিনিস রেখে দিয়েছে, যেটা হয়তো সবাইকে দেখানোর নয়, হতেই পারে সেটা খুব কাজের। মেজবু, ছেলে বড় হলে সব বিষয়ে কথা বলাটা ঠিক নয়। আরে আমি তো মাকে বারবার বোঝাই, মা কিছুতে বোঝে না। মা শোনো, দেখো ভাইয়ের এখন বয়স হয়েছে তো, বড় হয়েছে, আর বড় হলে তো সবারই একটু প্রাইভেসি থাকে। চুপ করবি? কিসের প্রাইভেসি? আমার সঙ্গে কিসের প্রাইভেসি? তোরা সব কিছু না জানতে পারিস, কিন্তু আমাকে তো জানতে হবে। আমাকে বাবুর সব কিছু জানতে হবে। ও কি এমন আছে যে জন্য দরজায় তালা লাগিয়ে লাগিয়ে বেরোচ্ছে? আমাকে জানতে হবে। আমাকে তার জন্য কথা শুনতে হচ্ছে সবার কাছ থেকে। হ্যাঁ, যদি আমাকে বলতো যে মা আমার একটা দরকারি জিনিস আছে, আমি তাই তালা দিয়ে বেরোচ্ছি, আমি মানতাম। বলেনি তো আমাকে, তাই ওর ঘরের তালা আমাকে ভাঙতেই হবে। ছোটা কুকুর দোলন, অনেকক্ষণ রেখেছি আমি। একটু তালা আমাকে ভাঙতে হবে, তালা আমাকে ভাঙতে হবে। এসো তাড়াতাড়ি এসো। এই ঠাকুর এসো। ছেলে মানুষ করছো তুমি, দাঁড়াও। জানি না, আমার কাজ ভালো লাগছে না কিন্তু। দাঁড়া। আরে কিন্তু তালা ভাঙবে, হ্যাঁ, তারপর ও যদি এসে দেখে ওর ঘরে তালা ভাঙা, তাহলে তো একটা কেলেঙ্কারি। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। আমি কি করবো? কি আটকা। আমার কথা শুনবে? আটকা। আরে মা, তাহলে আজকে যাত্রাপালার নাম মা ভাঙলো বাবুর ঘরের তালা। দেখবো নাকি গিয়ে একবার? না দেখলে আমার জীবনের বৈচিত্র্যই বা আসবে কি করে? দরজায় তালা লাগিয়ে দিয়েছে। আওয়াজটা কেন করছো তুমি? ভাঙো না।